প্রাচীন গুরুকুলে কোন বিষয় পড়ানো হতো? নমস্কার, আমি শম্পা। আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। প্রাচীন গুরুকুল ছিল প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা, যেখানে ছাত্ররা গুরু বা আচার্যের আশ্রমে থেকে শিক্ষা নিত। সেই গুরুকুলে অনেক বিষয় পড়ানো হতো, যেমন বেদের পাঠ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, উপনিষদ, ব্রাহ্মণ গ্রন্থ, আরণ্যক, দর্শন ও আধ্যাত্মিক শিক্ষা, সংস্কৃত ভাষা ও ব্যাকরণ, যেমন পাণিনির ব্যাকরণ, গণিত, সংখ্যা, গণনা, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান, বিদ্যা, শাস্ত্র, ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র, রাষ্ট্রনীতি, যুক্তিবিদ্যা, আয়ুর্বেদ, চিকিৎসাশাস্ত্র, অস্ত্রবিদ্যা, তীর, ধনুক, তরবারি, গদা ও মল্লযুদ্ধ, নাট্যশাস্ত্র, সঙ্গীত, নৃত্য, কারুশিল্প, বিভিন্ন শিল্পকলা ও কারিগরি জ্ঞান, নৈতিকতা ও আচরণশাস্ত্র ইত্যাদি। গুরুকুলের শিক্ষা শুধু বইয়েই সীমাবদ্ধ ছিল না, সেখানে ছাত্রদের শিখতে হতো শৃঙ্খলা, চরিত্র গঠন, আত্মনিয়ন্ত্রণ, গুরুজনের সেবা, দৈনন্দিন কাজ যেমন কাঠ সংগ্রহ, জল আনা ইত্যাদি। সর্বোপরি গুরুকুলের শিক্ষা হতো জীবনের সার্বিক উন্নতির জন্য, মনের, শরীরের এবং আত্মার। এরকম নিত্য নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।